তোদের এত করে বলি একটু মন দিয়ে পড়াশোনা কর, পড়াশোনা করলে বড় মানুষ হতে পারবি, 4-5 তলা বাড়ি বানাতে পারবি, দামি দামি গাড়ি কিনতে পারবি, বুঝলি? তাহলে স্যার আপনি মনে হয় ভালো করে পড়াশোনা করেননি। ভালো করে পড়াশোনা করেছিলাম বলেই তো আজকে আমি চাকরি পেয়েছি। তাহলে আপনার 4-5 তলা বাড়ি নেই কেন? আপনি তো দেখি ভাড়া বাড়িতেই থাকেন। হ্যাঁ স্যার, আর আপনার তো কোনো গাড়িও নেই। আপনি তো দেখি একটা ঠুনঠুনে সাইকেল নিয়ে ডেলি স্কুলে আসেন। তোরা যা একটা যন্ত্র হয়েছিস না, তোদেরকে একটা ভালো উপদেশও দেওয়ার উপায় আমার নেই। তোদেরকে মোটিভেট করতে গেলে তোরা আমাকেই ডিমোটিভেট করে ছেড়ে দিস। এই লেবু কোথায় রে? স্যার, কটা চুল লেবু এখনো আসেনি। ও না আসাই ভালো, ও আসলেই তো আমাকে জ্বালাবে। ওরে আমাকে চিনল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আমাকে চিনল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আমাকে চিনল না বড় ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাগা পায়। আমাকে চিনল না বড় ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাগা পায়। আমাকে চিনল না ছাগলে, ছাগল যে থাকে গরুর গোয়ালে। আমাকে চিনল না বড় ভাই, ছোট ভাইকে দেখলে আমার হাগা পায়। আয় আয়, তোকে আমি হাগাছি আজ, কত হাঁটতে পারিস দেখবো। স্যার, মে আই কাম ইন দা ক্লাসের ভিতরটাতে? তোকে আর ইংলিশ বলতে হবে না। স্যার, চামড়ার মুখ তো, ইংলিশ কথাটা মুখ থেকে পিছলাইন যায়। তোর মুখ থেকে ইংলিশ কথা পিছলাইন যায়, তাই তো? যেদিন মুখে ফেবিকুইক মেরে দেব সেদিন বুঝবি। ওকে স্যার, তাইলে বাংলাটাতেই বলছি। স্যার, ভেতরে আসতে পারি বটে? আগে বল, তোর লেট হলো কেন? স্যার, বাড়িতে খুব মারামারি হয়েছিল বটে, তাই লেট হয়ে গেল। মারামারি? কার কার সাথে মারামারি হচ্ছিল? স্যার, আমার মায়ের সাথে আর বাপটোর সাথে মারামারি হয়েছিল বটে। আর তুই গ্যালারিতে দাঁড়িয়ে সেই মারামারি দেখছিলি, তাই তো লেট হয়ে গেল, তাই তো? না স্যার। তাহলে তো লেট হলো কেন বল? স্যার, আমার একটা জুতো মায়ের হাতে ছিল, আর একটা জুতো বাবার হাতে ছিল, আর আমি খালি পায়ে জুতোর অপেক্ষাতে দাঁড়াইছিলাম। তারপরে দুজনার মারামারি থামলো, আমাকে আমার জুতো ফেরত দিল। তারপরে জুতো পরে আমি স্কুলটাতে আসলাম, তাই আমার একটু লেট হয়ে গেল। বলিস কি, যেমন ছেলে তার তেমন বাপ মা। যা জায়গায় গিয়ে বস। স্যার, আমার বাপ মা মন্দর মধ্যেও ভালো বটে। তোকে আর সাফাই গাইতে হবে না, যা তুই জায়গায় গিয়ে বস। এই, তোদের আজ আমি বাংলা ক্লাস নেব। বাংলাতে বাগধারা কাকে বলে জানিস তো তোরা? হ্যাঁ স্যার, জানি। স্যার, বাগধারা আমিও জানি। স্যার, বাংলা বাগধারা আমিও জানি। নে তাহলে তোদের আজ বাংলা বাগধারা ধরবো। বাগধারার অর্ধেকটা আমি বলবো, আর বাকি শূন্যস্থান তোরা পূরণ করবি, মানে বাকি অর্ধেকটা তোরা বলবি, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে বটে। নে তাহলে প্রথমে লেবু বল। অতি লোভে। নে এবার অতি লোভের পর কি হবে বল। স্যার,
অতি লোভে জিভে জল এসে যায় বটে। অতি লোভে জিভে জল এসে যায়, এটা আবার কি রকম বাগধারা হলো? স্যার, অতি লোভে তাঁতি নষ্ট। ভেরি গুড হাবলু, একদম ঠিক বলেছিস, অতি লোভে তাঁতি নষ্ট। নে এবার কালু বল, আয় বুঝে। স্যার, আয় বুঝে বিয়ে করো। কি উল্টো পাল্টা বলছিস? ওটা আয় বুঝে বিয়ে করো না, ওটা হবে আয় বুঝে ব্যয় করো। হেলু, এবার তুই বল, নাচতে না জানলে? স্যার, নাচতে না জানলে নাচের স্কুলে ভর্তি হতে হবে। জানতাম তুই এমনই কিছু একটা বলবি। আরে, নাচতে না জানলে উঠোন বাঁকা, উঠোন বাঁকা। এবার ঘেটুর পালা। ঘেটু বল, গাছে কাঁঠাল। স্যার, গাছে কাঁঠাল থাকলে কাঁঠালটা পাহারা দিয়ে রাখতে হবে। কি যাতা বলছিস? ওটা গাছে কাঁঠাল, গোফে তেল হবে। পেশি, তুই এবার বল, বাদরের গলায়? স্যার, টিউমার হয়েছে। কি সাংঘাতিক রে! বাদরের গলায় টিউমার হয়েছে হবে না, ওটা হবে বাদরের গলায় মুক্তার মালা। হাবলু বল, কানা ছেলের নাম? স্যার, পদ্মলোচন। ভেরি গুড হাবলু, একদম ঠিক বলেছিস, কানা ছেলের নাম পদ্মলোচন। স্যার, আমাদের আরেকবার করে ধরুন, আমরাও এবার ঠিক বলতে পারবো। হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে বটে, বাগধারা গুলা আবার ধরুন, এবার ঠিক বলবো বটে। নে, তোরা যখন বলছিস তাহলে আরেকবার ধরি, এবার ভেবে চিন্তে অ্যান্সার দিবি কিন্তু। লেবু বল, দুধ কলা দিয়ে? স্যার, দুধ কলা দিয়ে আমি সকালে টিফিন তো করি বটে। দুধ কলা দিয়ে তুই সকালে টিফিন করিস? আবারও তুই ভুল অ্যান্সার দিলি, ওটা হবে দুধ কলা দিয়ে কাল সাপ মশা। কালু, তুই এবার বল, জলে কুমির? জলে কুমির তার মানে সাবধানে জলে নামতে হবে। না না, হলো না, ওটা হবে জলে কুমির ডাঙায় বাঘ। ফেলু, তুই বল, নুন আনতে? স্যার, নুন আনতে দোকানে যেতে হবে। আবার সেই উল্টো পাল্টা অ্যান্সার, ওটা হবে নুন আনতে পান্তা ফুরায়। ঘেটু, তুই বল, চোরে চোরে? স্যার, চোরে চোরে কাকা তো জ্যাঠা তো ভাই। তুই কোথায় দেখেছিস চোরে চোরে কাকা তো জ্যাঠা তো ভাই? ওটা হবে চোরে চোরে মাস্তুতো ভাই। স্যার, আমাদের পাড়াতে দেখেছি, আমাদের পাড়াতে দুটো চোর আছে, ওরা দুজন সম্পর্কে কাকাতো জ্যাঠাতো ভাই হয়। তোদের পাড়াতে দেখলে তো হবে না, যেটা বইতে লেখা আছে সেটা বলতে হবে, চোরে চোরে মাস্তুতো ভাই হয়, বুঝলি? এবার পেশি বল, সুসো মেরে? স্যার, ছুঁচো মেরে বিড়ালকে খাওয়াতে হবে। আবার সেই সুসো মেরে বিড়ালকে খাওয়াতে হবে? আরে, ওটা হবে সুসো মেরে হাত গন্ধ করা। স্যার, আমাকে ধরুন। হাবলু বল, যেখানেই বাঘের ভয়? স্যার, সেখানেই রাত পোহায়। যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। ভেরি গুড হাবলু, এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। দেখ, তোদের আমি বাগধারা ধরলাম, কেউ তোরা পারলি না, উল্টে আমার মেজাজটাকে গরম করে দিলি। নে, এবার তোদের কিছু সিম্পল সিম্পল কোশ্চেন ধরছি, তার ঠিকঠাক অ্যান্সার দিবি। লেবু বল, কোন পাখি উড়তে পারে না? স্যার,
মরা পাখি উড়তে পারে না বটে। কি আশ্চর্য, মরা পাখি উড়তে পারে না, এসব কথা তুই কোথা থেকে পাস বলতো? স্যার, পেঙ্গুইন পাখি উড়তে পারে না। একদম ঠিক বলেছিস হাবলু, পেঙ্গুইন পাখি উড়তে পারে না। কালু বল, গরুর বাচ্চাকে বলে বাছুর, তাহলে শিয়ালের বাচ্চাকে কি বলে বলতো? স্যার, শিয়ালের বাচ্চাকে বলে শ্বশুর। শিয়ালের বাচ্চাকে শ্বশুর বলে? এটা তুই কোন লজিকে বললি বল? স্যার, লজিক টজিক কিছুই না, আমি ভাবলাম গরুর বাচ্চা যদি বাছুর হয় তাহলে শিয়ালের বাচ্চা শ্বশুরই হবে। চুপ, একদম চুপ, আর একটা কথাও তুই বলবি না। হাবলু, শিয়ালের বাচ্চাকে কি বলে রে? স্যার, শিয়ালের বাচ্চাকে শিয়াল শাবক বলে। ভেরি গুড, এক্সেলেন্ট। স্যার, এবার আমি বলবো? না, তুই কথা বললেই আমার প্রেসার বেড়ে যাবে, তুই সবার লাস্টে বলবি। ঘেটু, তুই বলতো আমরা কি জন্য খাবার খাই? স্যার, আমরা হাগু করার জন্য খাবার খাই। কি বললি? আমরা হাগু করার জন্য খাবার খাই? এই, কে আছিস? আমাকে ধর, না হলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে।